আমাদের সহকর্মী আলামিন অপেক্ষা করছেন। আপনি যেখানে আছেন এই ফিলিং স্টেশনের চিত্রই একটু জানতে চাই। ঢাকাতে তো বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতেই গ্যাস নেই লেখা সাইনবোর্ড ঝুলছে, এখানকার কি অবস্থা? বৃষ্টি এখানে আসলে গ্যাস নেই সাইনবোর্ড না থাকলেও গ্যাস যে হারে দেওয়া হচ্ছে বা যে পরিমাণে দেওয়া হচ্ছে সেটি একদম না দেওয়ার মতোই। আমরা এখানে যারা গাড়ি নিয়ে এসেছেন গ্যাস নেওয়ার জন্য তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে 3 থেকে 4 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থেকে তারা সামান্য কিছু গ্যাস নিয়ে তারা ফিরে যেতে হচ্ছে। তাদের গ্যাসের যে চাপ থাকার কথা সেই চাপ নেই বললেই চলে। খুবই অল্প পরিমাণ গ্যাস নিয়ে তারা ফিরে যাচ্ছেন। স্টেশনগুলোতে সিএনজি স্টেশন যারা পরিচালনা করছেন তারা বলেছেন যে তাদের যে নিয়মিত যে চাপ থাকার কথা সাধারণত 200 থেকে 250, সেখানে কখনো কখনো 100 নিচে নেমে আসছে, যার কারণে তারা ঠিকমতো গ্যাস দিতে পারছে না। তার সাথে বাড়তি মাত্রা যেটি যোগ হয়েছে যে সিএনজি স্টেশনগুলোতে জেনারেটর বা গ্যাস দেওয়ার যে মেশিন চালানোর জন্য বিদ্যুতের দরকার হয়, সেই বিদ্যুৎ মাঝে মধ্যে চলে যাচ্ছে এবং সেই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু তারা গ্যাস দিতে পারছেন না। যার কারণে অনেক সময় গ্যাস থাকলেও বিদ্যুৎ না থাকার কারণে তারা সেই গ্যাসটি দিতে পারছেন না। তাছাড়া এই সিএনজি স্টেশনে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে স্বাভাবিক সময়ে তাদের প্রতিদিন প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা সেল হতো, সেটা এখন 1.5 থেকে 2 লক্ষ টাকায় নেমে এসেছে। যার কারণে তাদের যে খরচ যেটি নিয়মিত খরচ সেটি কিন্তু রয়ে গেছে। তারা এক ধরনের লসের আশঙ্কা করছেন। এইভাবে চলতে থাকলে তাদেরকে একসময় পাম্প বন্ধ করে দিতে হবে। তারা বলছেন যে তাদের খরচ মিটিয়ে যেই লাভ হওয়ার কথা সেটি হচ্ছে না। তাছাড়া তাদের যেই গ্যাস দেওয়ার কথা সেটি হচ্ছে না। তাছাড়া যেই ব্যক্তিগত গাড়ি বা রেন্টেকারের গাড়ি যেগুলো রয়েছে যে ভাড়ায় চালিত হয় সেগুলোতে আসলে গ্যাস না থাকার কারণে তারা তাদের যেই কাঙ্ক্ষিত উপার্জন সেটি করতে পারছেন না। সিএনজি স্টেশনগুলোতে বা সিএনজি অটোরিকশা যেগুলো আছে তারাও সারাদিনের যে জমা সেটি উঠাতে পারছেন না শুধু গ্যাস না থাকার কারণে। তো তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করে স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ।